রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত অসংখ্য সহিহ হাদিসগুলোর মধ্যে আলামাতুস সাআ, কিয়ামতের আলামত, শেষ জামানা বা আখিরুজ জামানের অসংখ্য নিদর্শন আমাদের সামনে ব্যাখ্যা করে গেছেন, যেগুলো নিয়ে আলাদা স্বতন্ত্র কিতাব লেখা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 23 বছরের নববী জীবনে আমাদেরকে যতগুলো সাইন বলে গেছেন আখিরুজ জামান সম্পর্কে বা শেষ জামানা সম্পর্কে, তার মধ্যে অন্যতম মেজর কিছু সাইন হচ্ছে যে শেষ জামানায় পুরো বিশ্বটা সুদের যে সয়লাভ, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পড়ে যাবে এবং খুব কম সংখ্যক মানুষই রিবা বা সুদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। তিনি বলেছেন টলেস্ট বিল্ডিংয়ের কথা, যে শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থায় বিশ্বব্যাপী উঁচু উঁচু দালান কোঠা নির্মাণ করা হবে। এবং একটা হাদিসে তিনি এটাও বলেছেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, পরনে কাপড় ছিল না, পোশাক ছিল না, অর্থাৎ যাদের ইকোনমিক সেকশনটা খুব দুর্বল ছিল, এ ধরনের মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে যাবে, যেগুলো আমরা আজকে দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আপনি আপনার বাহ্যিক চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের চারপাশে যে টলেস্ট বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় আমরা ব্যস্ত আছি, যেগুলো আমাদেরকে বস্তুবাদী আকীদা বা দর্শনের দিকে নিয়ে গেছে, পরকালমুখী চেতনা থেকে আমাদেরকে দুনিয়ার দিকে আকৃষ্ট করেছে। রিবার কথা আমি একবার বলেছি অলরেডি। একটু যদি খেয়াল করি আমরা বুঝতে পারবো যে বিগত এই 50, 60, 70 বছরে পুরো বিশ্বে একটা সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করা হয়েছে এবং এর মধ্য দিয়ে জায়নিস্টরা বা পশ্চিমারা বা ইসলামের প্রকাশ্য যারা শত্রু, তারা সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে পুরো বিশ্বের মানুষদেরকে, স্পেশালি মুসলিমদেরকে সুদখোর বানিয়েছে। এটাও কিন্তু আলামাতুস সাআ বা কিয়ামতের আলামত বা আখিরুজ জামানের একটা বড় সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সতর্ক করেছিলেন এবং সর্বশেষ ওহীগুলোর মধ্যে একটা ছিল আল্লাহ পাকের, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ জামানের মেজর সাইন হিসেবে বলেছেন গ্লোবাল রিবার কথা। রিবা বা সুদের গ্লোবালাইজেশন হবে, যেটা অলরেডি হয়ে গেছে, এবং আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিরও গ্রাম থেকে গ্রামে এবং জেলা থেকে উপজেলা পর্যায়ে রুট লেভেল পর্যন্ত সুদভিত্তিক যে এনজিওসগুলো আছে তাদের তৎপরতা বেড়ে গেছে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কথা বলেছিলেন যে শেষ জামানায় গ্লোবাল জিনায় মানুষ লিপ্ত হবে। মানুষ জিনা করবে, এটাকে হালাল মনে করেই করবে। আর লাস্ট 50 ইয়ার্সের মধ্যে আমরা দেখেছি যে পর্নোগ্রাফির মধ্য দিয়ে সারা বিশ্বের মধ্যে গ্লোবাল জিনা ছড়িয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লোবাল মাদকের কথা বলেছিলেন আখিরুজ জামানের সাইন হিসেবে, যে মানুষ মদ খাবে কিন্তু মদকে হারাম মনে করবে না, মদকে হালাল মনে করেই মানুষ মদ পান করবে। মানুষ জিনাকে হালাল মনে করেই জিনা করবে। তিনি আরও বলেছিলেন যে ইউনাইটেড মুসলিম উম্মাহ ভেঙে যাবে, মুসলিম উম্মাহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে যাবে, এবং এই সুযোগটা কাজে লাগিয়ে ইসলামের শত্রুরা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিকরা এমনভাবে ইসলামকে এবং মুসলিমদেরকে আক্রমণ করবে, ঠিক যেমন করে দস্তরখানা নিয়ে ক্ষুধার্ত মানুষেরা খেতে বসে, যেটা আমরা বিগত 50 বছরে লক্ষ্য করছি। 1914-এর পর থেকে যখন খিলাফা চলে যায়, লাস্ট সেই অটোম্যান এম্পায়ারদের পতন ঘটে, তখন থেকে আমরা দেখছি যে সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনটা অমানবিক আকারে রূপ নিয়েছে, হোক সেটা আমাদের কন্টিনেন্ট, হোক সেটা আমাদের খোরাসান কন্টিনেন্ট বা চায়না বা সিরিয়া বা ইরাক বা ইরান বা জর্ডান বা লেবানন, যে কোনো জায়গায় আপনি তাকাবেন, প্যালেস্টাইন, দেখবেন মুসলিমদের ডমিনেশন, মুসলিমদেরকে যেভাবে ডমিনেট করা হচ্ছে, এটা হিস্ট্রিতে বিরল। এটা আখিরুজ জামানের একটা বড় সাইন বলে আমরা মনে করি। আমরা এটাও দেখছি পরিবেশগত বিপর্যয়।